নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে চর্চা করব, গত কয়েকটা ভিডিওতে আমি অবশ্যই করছি, কিন্তু এর সম্পর্কে যত গভীর জ্ঞান অর্জন করা যাবে ততই আমরা লাভবান হব। তো আজকে যেটা বলবো, এর আগে ভিডিওতে বলেছি যে নাভিতে তেল দিলে কি হয়, কোন তেল দিলে কি হয়। আজকে বলবো নাভিতে তেল ছাড়াও এমন, নাভিতে মানে নাভির মধ্যে না, মানে নাভির আশপাশে তেল ছাড়াও আর এমন কোন দুটো উপাদান আছে যে দুটো দিলে আমাদের হজমের সমস্যা বলুন, পেটে গ্যাস বলুন, এই সমস্যা তো দূর হবেই, তার সাথে সাথে আমরা আরও অনেক রকম সমস্যা পেতে থাকব। এছাড়াও এই নাভি চিকিৎসা সম্পর্কেও আজকে আরও দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। সেই দুটো উপাদান কি সেটা তো অবশ্যই বলবো, আর সেই দুটো উপাদান কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন সেটাও বলবো। তাই শেষ পর্যন্ত থেকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন যেন আপনি সবার আগে নোটিফিকেশানটা পেতে পারেন। এছাড়াও বলবো, কমেন্ট করে যদি আপনারা আপনাদের ফিডব্যাক জানান তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো এবং আপনাদের সঙ্গে আমার বন্ধুত্ব আরও অনেক বেশি গভীর হয়ে উঠবে। তা বন্ধুরা, চলো আমি আলোচনা শুরু করি যে কোন সেই দুটো উপাদান, যে উপাদান দুটো আমাদের পেটের নাভি তার আশেপাশে লাগালে আমরা উপকার পাব। অনেকেই মনে করেন এমন কোন প্রয়োগ আছে বা পদ্ধতি আছে যেটা ব্যবহার করলে ঘুম থেকে উঠেই অলৌকিক কিছু আমরা দেখতে পাব বা আমাদের জীবনে অলৌকিক কিছু পরিবর্তন ঘটে যাবে। বন্ধুরা, অ্যালোপ্যাথি চিকিৎসা তো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। এ তো সিমটমকে দেখে চিকিৎসা করতে গিয়ে আমাদের যে মূল জায়গা সেটাকে চাপা দিয়ে দেয়, দাবিয়ে দেয়, ফলে গোড়া থেকে আমাদের সেই সমস্যাটা নির্মূল হয় না। কিন্তু নাভি চিকিৎসা বা আমাদের প্রাকৃতিক চিকিৎসা বা আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু অরিজিন থেকে বিষয়টাকে ধীরে ধীরে নির্মূল করতে থাকে যদি কোনো সমস্যা থেকে থাকে। তাই এটা আজ করলেই কাল সকালেই রেজাল্ট পাবো সেটা কিন্তু নয়। তাই ধৈর্য ধরতে হবে। আমাদের শরীরের ড্যামেজড সেলগুলো আবার নতুন করে গঠিত হতে বা যেটাকে আমরা বলবো পুনর্গঠিত হতে একটু সময় নেয়। আমাদের শরীরের ভেতরে যে ৭২,৭২,১০,২০১টি নাড়ি আছে, সেগুলোকে উদ্দীপ্ত করতে গেলে একদিন তেল দিন বা একদিন আদার্স কিছু দিলেন তাহলেই যে হয়ে যাবে তা নয়। মূলত আজকে যে পদ্ধতিটা বলবো সে পদ্ধতিটা যদি আপনি টানা ২১ দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। সে যদি নাভিতে তেলও দেন তার জন্য একটা নির্দিষ্ট সময়কে আপনাকে নিয়ে এগিয়ে যেতে হবে। টানা ২১ দিনের পর অবশ্যই একটা সূক্ষ্ম পরিবর্তন আপনি অনুভব করবেন। এছাড়াও যদি বলি যে ৩ থেকে ৪ মাস বা ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত কিন্তু আপনি যদি টানা ব্যবহার করেন। আর বন্ধুরা, আমি এই কথাটা বলবো, আপনি তো শুধু ৩ মাস, ৩ দিন, ২ মাস, ৬ মাস, ১ বছর একটা তেল দেওয়া বা আজকে যে প্রয়োগ পদ্ধতি বলবো সেটা দেওয়া, সেটা দেওয়ার মধ্যে আপনি মাঝে মধ্যে অবশ্যই অফ রাখতে পারেন, সেটা অন্য কথা। কিন্তু যদি তেল দেন তার একটা কন্টিনিউটি রাখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। কারণ ও তো নার্ভকে ইম্পালস পাঠাবে না, নার্ভের মাধ্যমে আপনার শরীরকে সেই সুস্থতা দেবে। তাই ১ দিন, ২ দিন, ৩ দিন না, এটাকে প্রতিদিনের নিয়ম করে নেবেন। দেখবেন আপনাদের ঘুম ভালো হবে। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার নিজেকে হালকা হালকা লাগবে, আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে, আপনার স্কিনের ওপর একটা ঔজ্জ্বল্যতা ধরা পড়বে। এছাড়াও আপনার মানসিক স্থিরতা এমন এক পর্যায়ে পৌঁছবে যা অন্যের কাছে কৌতূহলের কারণ হয়ে দাঁড়াবে।
এই পরিবর্তনের রহস্য জানার জন্য আপনার কাছে অনেকেই জিজ্ঞাসা করতে থাকবেন, তাদের মন উৎসুক হয়ে উঠবে। কিন্তু এটা কোনো ম্যাজিক পিল নয়, এটা আমাদের একটা জীবনধারা। প্রকৃতির ছন্দে নিজেকে ফিরিয়ে নেওয়ার বা মিশিয়ে নেওয়ার এক নীরব বিপ্লব। হ্যাঁ বন্ধুরা, এখনও বলিনি যে নাভি চারধারে তেল ছাড়া আর আপনারা কি দিতে পারবেন। তো আরেকটু অপেক্ষা করুন, নিশ্চয়ই বলবো। দেখুন, আজকের দিন আমরা থাইরয়েড বা দীর্ঘস্থায়ী দুশ্চিন্তার মতো সমস্যায় জর্জরিত। আর নাভি চিকিৎসা আমাদের এই হরমোনের ইমব্যালেন্সটা ঠিক করে দেয়। আর মনে রাখবেন, নাভিকে যদি আমরা অ্যাক্টিভ রাখতে পারি, তাহলে আমাদের শরীরের মধ্যে যত সেল আছে সেই সেলগুলো নতুনভাবে পুষ্টি পেয়ে আরও বেশি সমৃদ্ধশালী বা শক্তিশালী হয়ে উঠবে। আমাদের মস্তিষ্ক যখন অতিরিক্ত চিন্তা করতে 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 গরম হয়ে ওঠে, পায়ের তলা ঠান্ডা হয়ে যায়, নাভি অঞ্চল শক্ত হয়ে যায়, তখন আমাদের শরীরের ভেতরে যে এনার্জি সেটা ব্লক হয়ে যায়। যখন আপনি রাত্রে শোয়ার আগে নাভিতে তেল দেন, হালকা হাতে ম্যাসাজ করেন, তখন আপনার শরীর থেকে একটা সিগন্যাল বেরিয়ে সেটা মস্তিষ্কে পৌঁছয়, যে আপনার ভেগাস নার্ভকে শান্ত রাখে এবং এটা মনে করিয়ে দেয় যে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি নিরাপদ আছেন, আপনি নিশ্চিন্তে এখন বিশ্রাম নিতে পারেন বা ঘুমোতে পারেন। এখন আমি বলবো যে তেল ছাড়াও আর এমন কোন দুটো জিনিস আছে যেটা নাভির চারপাশে লাগালে আমাদের পেটের সমস্যা, হজমের সমস্যা, পেটে গ্যাস, পেটে অসহ্য যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন। তেল ছাড়াও এমন দুটো জিনিস আছে যেটা হচ্ছে হিং আর ঘি। এই দুটো নাভির জন্য মহৌষধ। আপনি এই ঘিকে হালকা গরম করে নিন, উনুনে বসিয়ে নয়, গরম জলের পাত্রে বসে ঘিটাকে গরম করে নিন। সেই ঘিয়ের মধ্যে অল্প একটু হিং দিয়ে, যতটা প্রয়োজন হিংটা দিয়ে মিশিয়ে নিন, নিয়ে নাভির চারপাশে লাগাবেন। নাভির মাঝখানে নয় কিন্তু, নাভির চারপাশে লাগিয়ে রাখুন এবং হালকা হাতে সেটাকে ম্যাসাজ করে দিন। যে কাজ অ্যান্টাসিড করতে পারে না, সেই কাজ মুহূর্তের মধ্যে এই পদ্ধতিতে আপনার সেই সমস্যা দূর হয়ে যাবে। সে পেটে ব্যথাই হোক, হজমের সমস্যাই হোক বা গ্যাসই হোক। আপনি প্রয়োগ করে দেখবেন, ভালো থাকবেন অবশ্যই। বাড়িতে যদি কোনো পুরনো দিনের মানুষেরা থাকেন, তারা কিন্তু এইভাবেই প্রয়োগ করতেন। বর্তমানে আমরা অ্যান্টাসিডের ওপরে ভরসা রেখেছি, যেটার পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আছে। আর একটা কীভাবে প্রয়োগ করতে পারেন, ঘিয়ের জায়গায় আপনি গরম জল নিতে পারেন। হালকা গরম জল নিলেন, তার মধ্যে হিংটাকে দিয়ে পেস্ট বানিয়ে নিলেন, নাভির চারপাশে লাগিয়ে রেখে দিন 10-15 মিনিট। দেখুন একই রেজাল্ট পাবেন। হ্যাঁ, ঘি দিলে আরও একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। গরম জল দিয়েও যদি আপনি পেস্ট লাগান, তাহলেও কিন্তু আপনার উপকার হবেই হবে। দেখুন, পেট আমাদের এমন একটা জায়গা যেখান থেকেই সমস্ত রোগের উৎপত্তি। পেটকে যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার হজমের সমস্যাকে যদি ঠিক রাখতে পারেন, তাহলে শরীর কিন্তু অতি সহজেই পুষ্টিকে সহজভাবে গ্রহণ করতে পারে। ফলে আমাদের শরীর ভালো থাকে, শরীরের সাথে সাথে মনও ভালো থাকে। যোগশাস্ত্রে বলছে 72,72,10,201টি যে নারী আছে, এই নারীগুলো এক একটা তারের মতো। কিসের জানেন? আমাদের সঙ্গে মহাবিশ্বের বা মহাজাগতিক শক্তির যোগাযোগ করিয়ে দেবার। আর নাভিকে বলুন তো, নাভি হচ্ছে অ্যান্টেনা, যা এই মহাজাগতিক শক্তিকে বা প্রাণ শক্তিকে অ্যাকসেপ্ট করে এবার অ্যাকসেপ্ট করে নিয়ে আমাদের সারা শরীরে সেই শক্তিকে ছড়িয়ে দেয়। নাভি যদি শুষ্ক থাকে, তাহলে এই অ্যান্টেনা ঠিক মতো করে কাজ করতে পারে না। আর পারে না বলেই তখন কি হয়, প্রকৃতি থেকে আপনি আমি সবাই বিচ্ছিন্ন হয়ে পড়ি। ফলে আমাদের সমস্ত রোগ ব্যাধিগুলো আমাদেরকে আক্রমণ করে। আর নাভিতে তেল দিলে কি হচ্ছে, প্রকৃতির হিলিং ভাইব্রেশনটা আপনি শরীরের মধ্যে গ্রহণ করতে পারছেন। আর প্রকৃতিতে তো ছুটে বেড়াচ্ছে না, পজিটিভ এনার্জিও ছুটে বেড়াচ্ছে, নেগেটিভ এনার্জিও ছুটে বেড়াচ্ছে, কিন্তু আমরা পজিটিভ এনার্জিকে গ্রহণ করতে
পারি এই নাভিতে তেল দিয়ে বা নাভির চারপাশে হিং আর ঘিয়ের প্রলেপ লাগিয়ে। তো বন্ধুরা, আমি এর আগে অনেক ভিডিওতে নাভিতে কেন তেল দেবেন, কী জন্য দেবেন, নাভি আমাদের কি, এবং দেখবেন বাচ্চারা যখন জন্মায় তখন মায়ের সঙ্গে যখন নাড়ি কেটে দেওয়া হয় ওই নাভিতে তেল দিয়ে রাখা হয়। কেন না, তার যাতে বাইরে থেকে সংক্রমণ না হয়, তার ভিতরের রোগগুলো যেন সে মানে রোগ ব্যাধিগুলো যাতে জন্মাতে না হয়, না জন্মাতে পারে, সেই কারণে। তো সে যাই হোক বন্ধুরা, আপনারা বুঝলেন, আপনারা শুনলেন যে নাভিতে তেল দিন, বা পেটের সমস্যা হলে, হজমার সমস্যা হলে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, পেটে গ্যাস হলে হিংয়ের সঙ্গে ঘি অথবা জল মিশিয়ে প্রলেপ লাগিয়ে দিন। এইভাবে আপনি আপনার নিজের শরীরকে অবশ্যই বিনা বাধায় সুস্থ রাখতে সমর্থ হবেন। বিনা বাধা বলতে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় সুস্থ রাখতে সমর্থ হবেন। তা বন্ধুরা, প্রয়োগ করেই দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন সকলে। ওম শান্তি।